হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে আমরা জিকের 111 নাম্বার ক্লাস করব এবং এর আগে 110টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকে 50টা প্রশ্ন নিয়ে আসলাম যেগুলি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। অতএব তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন কি বলা হয়েছে? ফার্স্ট প্রশ্নে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, উইলিয়াম বেন্টিং। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? 1 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হবে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংসের সময়ে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীর সিলিয়ারি চলন দেখা যায়? তারা মাছ, টিকটিকি, কেঁচো, প্যারামেসিয়াম। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 2 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হবে প্যারামেসিয়াম। নেক্সট প্রশ্ন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছে? প্রথম কুমারগুপ্ত, গোপাল, ধর্মপাল, অশোক। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছে? সঠিক অ্যান্সারটি হবে ধর্মপাল। ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি, গুরুশিখর, দোদাবেতা, ধূপগড়। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হবে আনাইমুদি। আনাইমুদি হল পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম। নিম্নলিখিত কোন গ্যাসটি প্লাস্টিক উৎপাদনে ব্যবহার করা হয়? ইথিলিন, হিলিয়াম, বিউটেন, মিথেন। সঠিক অ্যান্সারটি কী হবে? ইথিলিন। ইথিলিন প্লাস্টিক উৎপাদনে ব্যবহার করা হয়। চাচাই জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? বরাহি, শরাবতী, হুড্রু, বিহাত। সঠিক অ্যান্সারটি হবে বিহাত নদীর উপর। বিহাত নদীর উপর চাচাই জলপ্রপাতটি অবস্থিত। বিশ্ব জল দিবস কবে পালিত হয়? 11ই জুলাই, 22শে মার্চ, 21শে মার্চ, 23শে মার্চ। তাহলে বিশ্ব জল দিবস কবে পালিত হয়? সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হবে 22শে মার্চ। 22শে মার্চ বিশ্ব জল দিবস পালিত হয়। মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? অজাতশত্রু, বৃহদ্রথ, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সঠিক অ্যান্সারটি হবে অশোক। অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক। টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? মাইক্রো তরঙ্গ, অবলোহিত তরঙ্গ, এক্স রশ্মি, অতি বেগুনি রশ্মি। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সারটি হবে মাইক্রো তরঙ্গ। মাইক্রো তরঙ্গ ব্যবহার করা হয় টেলিযোগাযোগের জন্যে। বিক্রমাদিত্য নামে কোন সম্রাট পরিচিত ছিলেন? সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে কে সমুদ্রগুপ্ত নামে পরিচিত, বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন? সঠিক অ্যান্সারটি হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন। এখানে একটু বলে রাখি, আমাদের কাছে ইংলিশের জন্য পিডিএফ পাওয়া যাচ্ছে আমাদের কাছে, যেটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এটির দাম রাখা হয়েছে 59 রুপি। অতএব তোমরা যারা নিতে চাও এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নেবে এবং এটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। নেক্সট প্রশ্ন, গঞ্জাম লিপি থেকে কোন রাজা সম্পর্কে জানা যায়? কনিষ্ক, প্রথম রাজেন্দ্র চোল, ধর্মপাল, শশাঙ্ক। তাহলে কোন রাজার কথা গঞ্জাম লিপি থেকে জানা যায়? সঠিক অ্যান্সারটি হবে শশাঙ্কের কথা। ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? পরমবীর চক্র, ভারতরত্ন, জ্ঞানপীঠ পুরস্কার, জাতীয় ফিল্ম পুরস্কার। সঠিক অ্যান্সারটি কী হবে? ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? সঠিক অ্যান্সারটি হবে ভারতরত্ন। ভারতরত্ন হলো ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার।
কনিষ্কের দরবারে কবি কে ছিলেন? নাগার্জুন, চরক, অশ্বঘোষ, সুশ্রুত। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হলো অশ্বঘোষ। অশ্বঘোষ ছিলেন কনিষ্কের দরবারে কবি। ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্যশৈলী? কেরালা, গুজরাট, পাঞ্জাব, তামিলনাড়ু। সঠিক অ্যান্সারটি কী হবে? 14 নম্বর প্রশ্নের জন্য ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্যশৈলী? সঠিক অ্যান্সারটি হবে এটি গুজরাট রাজ্যের একটি নৃত্যশৈলী। এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে? রুদ্রদমন, হরিসেন, সমুদ্রগুপ্ত, বানভট্ট। সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হবে হরিসেন। হরিসেন এলাহাবাদ প্রশস্তির রচয়িতা ছিলেন। শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। সঠিক অ্যান্সারটি কী হবে? শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সারটি হবে কর্ণাটক। এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। মানস টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, কেরালা, আসাম, কর্ণাটক। সঠিক অ্যান্সারটি কী হবে? মানস টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সারটি হবে আসাম রাজ্যে। এটি আসামে অবস্থিত। এখানে একটু বলে রাখি, আমাদের কাছে জিকের জন্য সম্পূর্ণ পিডিএফ পাওয়া যাচ্ছে এবং এটির দাম রাখা হয়েছে 50 টাকা মাত্র, এবং এটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। অতএব তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নেবে, এবং এটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। অতএব তোমরা যারা নিতে চাও এই নাম্বারটিতে একটু কন্ট্যাক্ট করে নেবে। 18 নম্বর প্রশ্ন, বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ কোনটি? ভারত, শ্রীলঙ্কা, ব্রাজিল, আর্জেন্টিনা। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ কোনটি? সঠিক অ্যান্সারটি হলো ব্রাজিল। ব্রাজিল হলো বৃহত্তম কফি উৎপাদনকারী একটি দেশ। ন্যাশনাল ভোটার ডে কত তারিখে পালন করা হয়? 25শে জানুয়ারি, 23শে জানুয়ারি, 24শে জানুয়ারি, 26শে জানুয়ারি। তাহলে কত তারিখে ন্যাশনাল ভোটার ডে তারিখ পালন করা হয়? সঠিক অ্যান্সারটি হলো 25শে জানুয়ারি। কে তুগলকাবাদ দুর্গ প্রতিষ্ঠা করেন? আলাউদ্দিন খিলজি, গিয়াসউদ্দিন তুগলক, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? কে তুগলকাবাদ দুর্গ প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সারটি হবে গিয়াসউদ্দিন তুগলক। 1942 সালে আগস্ট মাসে মহাত্মা গান্ধী কোন বিখ্যাত আন্দোলন শুরু করেছিলেন? অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারতীয় জাতীয় আন্দোলন। সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হবে আইন অমান্য আন্দোলন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ঠগির দমন সংক্রান্ত সংস্কার প্রবর্তন করেন? লর্ড রিপন, লর্ড লিটন, লর্ড ডালহৌসি, উইলিয়াম বেন্টিং। সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হবে উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং ঠগের দমন সংক্রান্ত সংস্কার প্রবর্তন করেন। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে ছিলেন? হরিসেন, বানভট্ট, রবিকীর্তি, কালিদাস। 23 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি কী হবে? এখানে দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে ছিলেন? সঠিক অ্যান্সারটি হবে রবিকীর্তি। রবিকীর্তি দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন। জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে? প্লীহাতে, যকৃৎ, অগ্নাশয়, পিত্তথলি। কোথায় জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ সঞ্চিত থাকে? সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হবে যকৃতে। এটি যকৃতে সঞ্চিত থাকে। নেক্সট প্রশ্ন, কার্পাস উৎপাদনের ক্ষেত্রে কি ধরনের মৃত্তিকা উপযুক্ত? ল্যাটেরাইট মৃত্তিকা, লাল মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, পলিমৃত্তিকা। সঠিক অ্যান্সারটি কী হবে? কার্পাস উৎপাদনে কোন ধরনের মৃত্তিকা উপযুক্ত? সঠিক অ্যান্সারটি হবে কৃষ্ণ মৃত্তিকা। ভারত ও চীনের সীমারেখা কি নামে পরিচিত? র্যাডক্লিফ লাইন, ডুরান্ড লাইন, হিন্ডেলবার্গ লাইন, ম্যাকমোহন লাইন। ভারত ও চীনের সীমারেখা কি নামে পরিচিত?
সঠিক অ্যান্সারটি হবে এটি ম্যাকমোহন লাইন নামে পরিচিত। জাতির জনকের রাজনৈতিক পরামর্শদাতা কে ছিলেন? মদনমোহন মালব্য, গোপালকৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি, কেউ নন। সঠিক অ্যান্সারটি কী হবে? জাতির জনকের রাজনৈতিক পরামর্শদাতা কে ছিলেন? সঠিক অ্যান্সারটি হবে গোপালকৃষ্ণ গোখলে। গ্রেট রেড স্পট দেখা যায় কোন গ্রহে? বৃহস্পতি, নেপচুন, শুক্র, মঙ্গল। কোন গ্রহে গ্রেট রেড স্পট দেখা যায়? সঠিক অ্যান্সারটি হবে বৃহস্পতি। এটি বৃহস্পতি গ্রহে দেখা যায়। এখানে একটু বলে রাখি, আমাদের কাছে ইংলিশের জন্য পিডিএফ পাওয়া যাচ্ছে, যেটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এটির দাম রাখা হচ্ছে 59 রুপি। তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নেবে এবং এটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। অতএব তোমরা যারা নিতে চাও এই নাম্বারে অবশ্যই একবার কন্ট্যাক্ট করে নেবে। নেক্সট প্রশ্ন, মৌমাছি পালনকে কি বলা হয়? সেরিকালচার, ফ্লোরিকালচার, এপিকালচার, ভিটিকালচার। সঠিক অ্যান্সারটি কী হবে? মৌমাছি পালনকে কি বলা হয়? সঠিক অ্যান্সারটি হলো এপিকালচার। মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার। গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসাবিদ কে ছিলেন? সুশ্রুত, শূদ্রক, সৌনক, সৌমিল্য। সঠিক অ্যান্সারটি কী হবে 30 নম্বর প্রশ্নের জন্য? এখানে গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসাবিদ কে ছিলেন? সঠিক অ্যান্সারটি হবে এখানে সুশ্রুত। সুশ্রুত ছিলেন গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসাবিদ। কাকে সুলতানি যুগের আকবর বলা হতো? ফিরোজ শাহ তুগলককে, জয়নুল আবেদিনকে, আমির খসরুকে, রণজিৎ সিংকে। কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? সঠিক অ্যান্সারটি হলো ফিরোজ শাহ তুগলককে। ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। নেক্সট প্রশ্ন, কোন খনিজ মৌলের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস ঘটে? পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যাডমিয়াম, সোডিয়াম। সঠিক অ্যান্সারটি কী হবে 32 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হবে ম্যাগনেসিয়াম। 33 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়? পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, আয়োডিন। সঠিক অ্যান্সারটি হবে 33 নম্বর প্রশ্নের জন্য, নিম্নলিখিত কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়? তাহলে সঠিক অ্যান্সারটি হবে এখানে আয়োডিন। কোন মঙ্গল সম্রাট ঝরোখা দর্শন প্রথার প্রবর্তন করেন? জাহাঙ্গীর, বাবর, হুমায়ুন, আকবর। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হবে আকবর। কোন অঞ্চলকে দক্ষিণের শস্যাগার বলা হয়? থাঞ্জাভুরকে, কোয়েম্বাটুরকে, চিকমাগালুরকে, বেলগাঁওকে। সঠিক অ্যান্সারটি কী হবে 35 নম্বর প্রশ্নের জন্য? কোন অঞ্চলকে দক্ষিণের শস্যাগার বলা হয়? সঠিক অ্যান্সারটি হবে এখানে থাঞ্জাভুরকে। থাঞ্জাভুরকে দক্ষিণের শস্যাগার বলা হয়। অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল? দেবনাগরীতে, ব্রাহ্মী, গুরুমুখী, হাইরোগ্লিফিক। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 36 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হবে এখানে ব্রাহ্মী। কেরালাতে নিচের কোন হ্রদটি দেখা যায়? ভেম্বানাথ, লোনার, পুলিকট, লোকটাক। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? কেরালাতে নিচের কোন হ্রদটি দেখা যায়? সঠিক অ্যান্সারটি হবে এখানে ভেম্বানাথ। ভেম্বানাথ হ্রদটি কেরালাতে দেখা যায়। কে আলমগীর নামা রচনা করেছিলেন? আবুল ফজল, মির্জা মোহাম্মদ কাজিম, গুলবদন বেগম, কাফি খা। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হবে মির্জা মোহাম্মদ কাজিম, যিনি আলমগীর নামা রচনা করেছিলেন। কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় ছিল? প্রতিষ্ঠান,
পুরুষপুর, পাটলিপুত্র, রাজগৃহ। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হবে পুরুষপুর। পুরুষপুর ছিল কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী। 40 নম্বর প্রশ্ন, নিচের কে তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? রঘুনাথ শেঠ, ওস্তাদ বিলায়েত খান, আমজাদ আলী খান, জাকির হোসেন। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? নিচের কে তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক অ্যান্সারটি হবে জাকির হোসেন। নিচের কোনটি পূর্ববাহী নদী? নর্মদা, পেরিয়ার, সমরমতি, মহানদী। সঠিক অ্যান্সারটি কী হবে? 41 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হবে এখানে মহানদী। এটি হলো একটি পূর্ববাহী নদী। চিত্রগুপ্ত নিচের কোন লেখকের ছদ্মনাম? সমরেশ বসু, বুদ্ধদেব বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, সতীনাথ ভাদুড়ী। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 42 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হবে সতীনাথ ভাদুড়ী। সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম ছিল চিত্রগুপ্ত। কে লোকনায়ক হিসেবে পরিচিত ছিল? জয়প্রকাশ নারায়ণ, বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, লালা লাজপত রায়। তাহলে 43 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি এখানে কি হবে? সঠিক অ্যান্সারটি হবে জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক হিসাবে পরিচিত ছিল। কাদের মিথজীবী পুষ্টি দেখা যায়? ছত্রাক, লাইকেন, চন্দন, স্বর্ণলতা। সঠিক অ্যান্সারটি এখানে তাহলে কি হবে 44 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হবে এখানে লাইকেন। নর্মদা নদীর উপর নিম্নলিখিত কোন বাঁধটির নির্মাণ করা হয়েছে? সর্দার সরোবর, নাগার্জুন সাগর, সারাল বাঁধ, ভাকরা ও নাঙ্গাল। সঠিক অ্যান্সারটি কী হবে এখানে? নর্মদা নদীর উপর কোন বাঁধটি নির্মাণ করা হয়েছে? সঠিক অ্যান্সারটি এখানে হবে সর্দার সরোবর বাঁধ, যেটি নর্মদা নদীর উপর নির্মাণ করা হয়েছে। এখানে একটু বলে রাখি, আমাদের কাছে জিকের জন্য সম্পূর্ণ পিডিএফ পাওয়া যাচ্ছে। অতএব তোমরা যারা নিতে চাও, এটির দাম রাখা হয়েছে 50 টাকা মাত্র, এবং নেওয়ার আগে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, এবং এটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। অতএব তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নেবে। 46 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের কোন দশায় স্টেম বডি গঠিত হয়? টেলোফেস, মেটাফেস, অ্যানাফেস, প্রোফেস। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? কোষ বিভাজনের কোন দশায় স্টেম বডি গঠিত হয়? সঠিক অ্যান্সারটি হবে এখানে অ্যানাফেস। 47 নম্বর প্রশ্ন, জনগণ মন প্রথম কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? 1896 কলকাতা অধিবেশনে, 1907 সুরাট অধিবেশনে, 1911 কলকাতা অধিবেশনে, 1924 বেলগাঁও অধিবেশনে। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হবে এখানে 1911 কলকাতা অধিবেশনে। কলকাতা অধিবেশনে জনগণ মন এই গানটি গাওয়া হয়েছিল। হরিয়ানাতে হরপ্পা সভ্যতার নিম্নের কোন জায়গাটি রয়েছে? কালীবঙ্গান, লোথাল, ধোলাভিরা, রাখিগাড়ি। তাহলে সঠিক অ্যান্সারটি এখানে কি হবে? সঠিক অ্যান্সারটি হবে এখানে রাখিগাড়ি, যেটি হরিয়ানাতে অবস্থিত। গোল্ডেন গ্লোবস পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে? চলচ্চিত্র, বিজ্ঞান, সাহিত্য, খেলাধুলা। কোন ক্ষেত্রে গোল্ডেন গ্লোবস পুরস্কারটি প্রদান করা হয়? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হলো চলচ্চিত্র। গোল্ডেন গ্লোবস পুরস্কার চলচ্চিত্রে প্রদান করা হয়। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? কুশীনগর, মগধ, লুম্বিনী, বুদ্ধগয়াতে। কোথায় লুম্বিনী, কোথায় গৌতম বুদ্ধ নির্মাণ লাভ করেছিলেন? তাহলে 50 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি এখানে তাহলে কি হবে? সঠিক অ্যান্সারটি হবে বুদ্ধগয়া বা বোধগয়াতে গৌতম বুদ্ধ নির্মাণ লাভ করেছিলেন। এই ছিল আমাদের 50টা জিকের প্রশ্ন, এবং ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং এই প্রশ্নগুলি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। অতএব তোমরা ক্লাসের জন্য একটি অবশ্যই লাইক করে দেবে সকলেই। আজকে এখানেই ক্লাসটি শেষ করব।